আমাদের চোখের সামনে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কি কোনো কিছু নিয়ে যাচ্ছে কি মা? নিয়ে যাচ্ছে গো মা? তুমি কিছু নিয়ে যেতে পারবে, কিন্তু তোমার শেষের দিনের সাথী হবে কেবলমাত্র যাকে সারাটা জীবন অবহেলা করলাম, যাকে সময় দেওয়ার মতো আমার সময় হলো না, যাকে সেবা দেওয়ার মতো সময় নাই, যাকে ভালোবেসে একটা দিন বলতে পারি নাই গোবিন্দ তুমি বিনে জগতে বান্ধব কেউ নাই, যাকে ভালোবেসে যাকে আপন করে একটা দিন বলতে পারি না গোবিন্দ এই জগতে তুমি হলে আমার আর সবকিছু হলো আমার পর, যাকে ভালোবেসে একটা দিন বলতে পারে না হ্যাঁ করুণাময়ী রাধারানী আমি তোমার হলাম, যাকে ভালোবেসে একটা দিন বলতে পারে না হ্যাঁ গোবিন্দ এই জগৎ সংসারে তুমি বিনে আমার শেষের দিনের সাথী আর কেউ হবে না, যাকে ভালোবেসে একটা দিন বলতে পারি নাই গোবিন্দ তোমার নাম বিনে আমার সাথী কেউ হবে না, সেই গোবিন্দ বিনে শেষের দিনে তোমার সাথী আর কেউ হবে না। একবার যাদের ঘর বাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন ধন আদি কিচ্ছু যাবে, কোনো কিছু যাবে না। যেমন কর্ম তুমি করবে মা তেমন কর্মটাই তুমি নিয়ে যাবে মা। তুমিও তো ভাবো আমিও তো ভাবি, গঙ্গায় গেলাম গঙ্গার জলে ডুব দিলাম সমস্ত পাপ গঙ্গার জলে দিয়ে আসলাম, এত সহজ কিন্তু বিষয়টা না মা, এত সহজ নয়। একটাবার তোমরা চিন্তা করে দেখবে, আমি সেদিনও বিষয়টি একটু বলেছিলাম আজকে একটু বলার চেষ্টা করি। আমরা সবাই জানি এই যে পৌষ সংক্রান্তির প্রথম দিনের মধ্যে আমরা একটা চিতা গড় পুরাই না মা, একটা গড়ের মধ্যে আমরা আগুন প্রজ্বলিত করি না, সেই গড়টা কার বলো সবাই? সেই গড়টা কার? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে সেই গড়টা কার? মহামহিন ভীষ্মের। আওয়াজ নাই, অনেকেই জানে অনেকে আবার লজ্জায় বলেন আমি তো তোমাদের সন্তান, লজ্জা কিসের? সবাই বলবে সেই গড়টা কার? মহামহিন ভীষ্মের। সেই গড়টা কার? দ্বাদশ মহাজন। আমাদের সনাতন শাস্ত্রে ভাগবতীর মধ্যে ভাগবতী সিদ্ধান্ত দিল যে ধর্মের প্রকৃত তত্ত্ববেত্তা হলো 12 জন। কয়জন? 12 জন। মানে ধর্ম সম্বন্ধে ভালোভাবে 12 জনই জানে, আমরা কিচ্ছু জানি না। যদিও আমি মনে করি আমি অনেক জানি, যদিও আমরা ভাবছি আমার মতো কেউ জানে না, যদিও আমি ভাবছি আমি অনেক গ্রন্থ পড়ি, কিন্তু আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু জানি না। ধর্ম সম্বন্ধে প্রকৃতভাবে প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন 12 জন, যাদের বলা হয় দ্বাদশ মহাজন। এই দ্বাদশ মহাজনের একজন হলো মহামহিন ভীষ্ম, যিনি হলো সাক্ষাৎ মা গঙ্গার পুত্র। মা একটাবার ভেবে দেখো তো, তিনি মা গঙ্গার পুত্র হওয়া সত্ত্বেও কর্মফলের বন্ধন থেকে সে কিন্তু মুক্তি পায় না। এখনো একটাবার চিন্তা করে দেখো, তুমি ভাবো আমি ভাবি যে আমি গেলাম গঙ্গার জলে ডুব দিলাম, সমস্ত পাপ মা গঙ্গাকে দিয়ে চলে আসলাম, এত সহজ বিষয়টা আদৌ নয়। আমাদের জানতে হবে, উপলব্ধি করতে হবে মহামহিন ভীষ্ম মা গঙ্গার পুত্র হওয়া সত্ত্বেও শত জনম পরেও তাকে তার কর্মফল ভোগ করতে হয়েছে। এই জায়গায় বলছে পাপ তার বাপকেও ছাড়বে না, কখনো ছাড়বে না। যেমন কর্ম করবে তেমনটাই পাবে। এই কারণে তো বলছে শাস্ত্র কখনো কারো মনে আঘাত দেওয়া যাবে না। আমি যদি আমার মায়ের মনে আঘাত দেই, আমি যদি আমার শাশুড়ির মনে আঘাত দেই, আজকে আমি সুখী, আজকে আমি আনন্দে আছি, বেশি দিন নাই, আজকে আমি কষ্ট দিলাম মানুষের মনে, এমন একটা কথা আমি বললাম, একটাবার আমি চিন্তা করলাম না। শাস্ত্র বলল এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার জন্য অন্য একটা মানুষ আঘাত পায়, এমন কোনো বচন বলা যাবে না যে বচনটা বলার জন্য অন্য একটা মানুষ আঘাত পায়, কারণ সে যদি আঘাত পায় কোনো না কোনো জন্মে কোনো না কোনো ভাবে সেই আঘাতটা আমাকে আবার ফিরে পেতে হবে একবার। মা যেমন তুমি করবে তেমনি তুমি পাবে মা। চারদিকে একটু নজর দিয়ে দেখো তো, যে মানুষটা খারাপ কর্ম করছে তুমি এখন হইতে বলতে পারবে সে তো অনেক সুখী, তুমি বলবে না মা? যে মানুষটা খারাপ কর্ম করে অন্যের মনে কষ্ট দিচ্ছে, অন্যের মনে আঘাত দিচ্ছে, ধর্ম আদি কিচ্ছু করে না, তুমি ধর্ম করো, তোমার দিন থেকে দিন সবকিছু হ্রাস পাচ্ছে, আর ও ধর্ম করছে না, ও আমার ভগবানকে ডাকছে না, ও রাধারানীকে ডাকছে না, ও দিন থেকে দিন সাধু নিন্দা, দিন থেকে দিন বৈষ্ণব নিন্দা, দিন থেকে দিন মানুষের মনে আঘাত দিচ্ছে, মানুষের মনে কষ্ট দিচ্ছে, তাহলে ওর সমৃদ্ধি উত্তর কেন বৃদ্ধি পাচ্ছে, ওর সমৃদ্ধি কেন হ্রাস পাচ্ছে না, ও কেন দুঃখ পাচ্ছে না? এই জায়গার মধ্যে উত্তর হবে একটা। উত্তর কয়টা হবে বলো সবাই?
উত্তর হবে একটা, কারণ এই জায়গার মধ্যে আমাদের সবাইকে কথাটা ভালোভাবে খেয়াল করতে হবে, ভালোভাবে উপলব্ধি করতে হবে। এর উত্তর হলো একটা, সেই উত্তর হলো তোমাকে যদি কেউ বলে কি গো অমুকের মা যে শুধু খারাপ কর্ম করে, অমুকের মা মানুষের মনে কষ্ট দেয়, ধর্ম করে না, তিলক দেয় না, কিচ্ছু করে না, তাহলে উনার এত সুখ, আমি তিলক দিলাম, আমি মালা জপ করলাম, আমি গীতা পাঠে আসলাম, আমার কেন এত কষ্ট, আমার কেন এত কষ্ট? এই জায়গার মধ্যে তুমি বলে দিবে মা এই যে তুমি কষ্টটা পাচ্ছ এটা তোমার কোনো না কোনো জন্মের প্রারব্ধ কর্মফল, যার কারণে তুমি কষ্ট পাচ্ছ। আর ওই যে ব্যক্তিটা খারাপ কর্ম করার পরে সুখ পাচ্ছে, বর্তমানে সুখ পাচ্ছে, ওই সুখটা হলো অতীত কোনো পুণ্য কর্মের তার ফাইলটা খোলা হয়ে গিয়েছে, যার কারণে অতীত পুণ্যের জন্য বর্তমান খারাপ কর্ম করে সুখ পাচ্ছে। কিন্তু বর্তমানে যে খারাপ কর্ম করছে ওইটার ফলও কোনো না কোনো দিন তাকে পেতে হবে একবার। এই কারণে সবাই বুঝে রাখো, কর্মের ফল কাউকে ছাড়বে না। তুমি বলবে আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি না, ধৈর্য হারা হয়ে যায়। একটা জিনিস মনে রাখবে মা, কখনো কারো প্রতি চাওয়া যাবে না। বৈষ্ণব হওয়া খুব কঠিন মা, বৈষ্ণব হওয়া খুব কঠিন। আমি তো বলে দিলাম প্রসাদ পাচ্ছি মা গো, এই ধুতি পরলাম, সাদা পোশাক পরলাম, সাদা পোশাক পরলে তো আর সাধু হওয়া যায় না মা, অনেক কঠিন। আমার মহাপ্রভু বলছেন, কি বলছে জানো মা? ত্রিনাদপি শনিচিন তররপি সহিষ্ণ নাম অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। এই যে শ্লোকটা দিয়েছেন মা, একটু ভাবার বিষয়, একটাবার চিন্তা করে দেখবে। তৃণ হতে নিচু হতে হবে। কি হতে গো মা? তৃণ হতে নিচু হইয়া সদা লোভে নাম আপনি অভিমানী অন্যে দিবে মান। সবাইকে মান দিতে হবে মা, তোমাকে কেউ সম্মান করুক আর না করুক। আর এই জায়গায় বলা হলো, আপনি মা আমার বাড়িতে আসলেন, আমি আপনাকে একটা চেয়ার দিলাম, আপনার বাড়িতে আমি গেলাম, আপনিও আমাকে একটা চেয়ার দিবেন। আর আপনি আসলেন আমার বাড়িতে, আমি চেয়ার দিলাম না, ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞাসা করলাম না, আপনি মনে মনে ভেবে নিলেন ওকে আমি নিমন্ত্রণ দিয়ে আনবো, কোনো কিছু আমি ওকে বলবো না, কোনো আপ্যায়ন ওকে আমি করব না। কিন্তু মা বৈষ্ণব ভাববে কি, আমাকে সম্মান দিলে দিক না দিলে নাই, কিন্তু আমি সবাইকে সম্মান করব। কেন? কারণ বৈষ্ণব তো জানে আমার ভিতরে যে ভগবান বসে আছে, ওই ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব রয়েছে, যত প্রাণী রয়েছে, সবার ভিতরে আমার সেই ভগবান বসে আছে। একবার প্রেম। তাহলে আমার করণীয় হলো আমি সবাইকে সম্মান করব। ত্রিনাদপি শনিচিন, এটা সবাই জানেন মা, কথাটা একটু উপলব্ধি করবেন, একটাবার চিন্তা করে দেখবেন। তৃণ হতে নিচু হতে হবে, ত্রিনাদপি শনিচিন তররপি সহিষ্ণু নাম।